আজকের দিনটা শুরু হলো নতুন কিছু শেখার উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে রওনা দিলাম ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে ধারণা বিষয়ক একটি প্রশিক্ষণের অংশ নিতে। প্রতিটি নতুন পথ চলা আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, আর প্রতিটি শেখা আমাদের জীবনে নতুন সম্ভাবনাময় দরজা খুলে দেয়। অবশেষে প্রশিক্ষণ স্থলে পৌঁছে গেলাম। আশা করছি আজ অনেক নতুন কিছু শিখতে পারবো, বুঝতে পারবো। চলুন আজকের এই শেখার যাত্রা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করি। শিক্ষা উপকমিটির পক্ষে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আমাদের যে শিক্ষা কার্যক্রমের অধীনে পরিকল্পনা অনুযায়ী এই বছরের মনে আমাদের শেষ প্রশিক্ষণ হলো ক্রেডিট ইউনিয়ন বিষয়ে ধারণা। এই প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আমাদের এই অত্র সমিতির কার্যনির্বাহী কমিটি তার সামনে আছেন এবং আপনারা সবাই আছেন। সবার জন্য আমরা হাততালি দিই। শুরুতে আমরা একটু পরিচিতি হই, যেহেতু সবাইকে চিনি, তারপরে একটু প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী পরিচয় দিয়ে এখান থেকে শুরু করি। নাম বলার উপর পাড়াতে যাচ্ছে। সবাইকে শুভ সকাল। আমি জোসেফ সরকার, আমি জয়ন্তী পাড়ায় আছি। এই ক্রেডিট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের একজন সদস্য। নমস্কার, আমার নাম লুইস গাইন। আমি বড়বাজার খ্রিস্টান পাড়া থেকে আসছি। এই ক্রেডিট ইউনিয়নের রিনজান কমিটির একজন সদস্য, মেম্বার। আমি সবাইকে আমি ডেভিড লিটন দাস, থাকি জয়ন্তী পাড়া আমার বাড়ি, আর কমিটির সদস্য এবং সেই সাথে কমিটি কার্যনির্বাহী কমিটি সেক্রেটারি হিসেবে আমার বাড়ি কাটিপাড়া। সবাইকে আবার শুভেচ্ছা জানাই। আজকে এই যে ক্রেডিট ইউনিয়ন এর উপরে ধারণা শিক্ষকদের প্রশিক্ষণ করছে, তারা বিভিন্ন এলাকা থেকে যত সময় আসছেন এবং আমাদের কাছে সাড়া দিচ্ছে, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে। এ কারণে আমাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এবং কেউটা বলছে সেভাবে তারা আশা রাখছে যে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো পারস্পরিক মাধ্যমে। একটা কথা, কেন আমরা এই ট্রেনিংটার আয়োজন করলাম, সচরাচর বলা হয়ে থাকে আমরা যে কাজের সাথে জড়িত, আমরা যে কাজ করি সেই কাজটা সুন্দরভাবে বাস্তবায়িত হবে যদি ওই কাজ সম্পর্কে ভালো ধারণা আমাদের থাকে। অর্থাৎ আমরা বলি অভিজ্ঞতা, তাই না? অভিজ্ঞতা না থাকলে কিন্তু ভালোভাবে কাজটা করা যায় না। আমার বাচ্চারা স্কুলে পাঠালাম, সবাই আমরা পাঠাই, সবাই কিন্তু মানুষ হয় না, সবাই শিক্ষিত হয় না, বড় জায়গায় যায় না, বেশিরভাগ ধরে পড়ে। আর যেটুকু শিখে সেই শিক্ষা দিয়ে না হয়, কারণ একই জায়গায় 10 জন যাচ্ছে, তার ভিতরে একজন উঠে যাচ্ছে, আর পড়তেছে। তার কারণ হচ্ছে এই
কেন স্কুলে পাঠাবো আমার বাচ্চাকে, এটা যদি আমি না বুঝি, বাপ মা গার্জিয়ান তারা যদি না বোঝে, তাহলে বাচ্চাও বুঝবে না। আর বাচ্চা না বুঝতে হবে কি, কিছুদিন যাবে, তারপর এক সময় সে হয়ে যাবে, যেটুকু কিছু দেয় কিছু নষ্ট হয়ে যাবে। আর যে বাপ মা জানে যে আমার ছেলে যদি মানুষ হয়, ভালো লেখাপড়া যদি শেখে, ভবিষ্যতে সে সমাজের প্রতিষ্ঠা পাবে, ভালো চাকরি করবে, ব্যবসা করবে, সমাজে তার অনেক সুনাম হবে, তাই না? খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, তাই না? এই যে বাপ মা জানবে, বুঝবে, সেই বাপ মার ছেলে মেয়ে মানুষ হবে। বোঝা গেছে আমার কথা? তো যে কাজটা আজকে আমরা সবাই ক্রেডিট ইউনিয়নের সদস্য, আমরা সবাই ক্রেডিট ইউনিয়নের সদস্য। এখন এই ক্রেডিট ইউনিয়নে কেন করলাম? আমরা সবাই জানি যে আমাদের উন্নয়ন হবে, তাই না? টাকা পয়সার উন্নয়ন। কিভাবে উন্নয়ন হবে, কেন হবে, এটা যদি না জানি, এই ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, তাহলে কি হবে? নামে নাম আমরা ক্রেডিট ইউনিয়ন করবো, বছরের বছর কাটবে, কিন্তু দেখা যাবে যে কোনো উপকার বা উন্নতি বা লাভ হয়নি। আজকে আমাদের সমিতি বয়স কিন্তু 39 বছর, তাই তো নাকি? আজকে 39 বছর, কিন্তু এখনো কিন্তু আমরা যেটা জানি, বলা হচ্ছে এখানে যে আমরা সবাই ক্রেডিট ইউনিয়ন করছি, অনেকের অনেক ধারণা আছে, ধারণা খুব কম মানুষের আছে। যেটা বাস্তব কথা, সত্য কথা, ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে ধারণা এই জায়গার মানুষের, যারা এর সাথে জড়িত, যারা এই নিয়ে কাজ করেছে, যাদের লেখাপড়া আছে, তারা কিন্তু জানে, বেশিরভাগ জানে না। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ক্রেডিট ইউনিয়ন একটা সমিতি, বাইরে যেসব সমিতি আছে একই রকম, মানে টাকা জমা দেবো, লাভ হবে, বছরের লাভ পাবো, জীবন দরকার লোন পাবো, এর বেশি কিন্তু না। কিন্তু ক্রেডিট ইউনিয়ন আর বাইরের সমিতি কিন্তু এক না। 5 টাকা 10 টাকা বছরের, বড় দিনের, তারপর হচ্ছে কি দূর খাওয়া, এইসব সমিতি আর ক্রেডিট ইউনিয়ন কিন্তু এক না। আমরা এক পরিবিধায় আমাদের এই দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চলে ভালো ক্রেডিট ইউনিয়ন কিন্তু গড়ে ওঠে না। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এইসব অঞ্চলে ক্রেডিট ইউনিয়ন যেভাবে গড়ে উঠেছে, এবং তারা যেভাবে সারা বাংলাদেশে এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে অনেক সুনামের জায়গায়, অনেক প্রতিপত্তির জায়গায় আছে, হ্যাঁ, আমরা কিন্তু সে জায়গায় যেতে পারি। আমরা এই যে নির্বাচন করলাম, কম পয়সা ব্যয় করছি, সে কিন্তু অনেক অনেক রকম কথাবার্তা বলছে। আবার আমরা যারা 2-4 পয়সা ব্যয় করছি, তারাও মনে করছি যে আমি ব্যয় করলাম। এই মাঝে কাল হয়ে আমাদের এই ক্রেডিট ইউনিয়ন দেখাশোনা করে যে প্রতিষ্ঠান বাংলাদেশে, কাল অনেকে জানে, ওখানে টাকা পয়সা লাগা অনেকে, তাই না? কাল হচ্ছে কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অফ বাংলাদেশ। আমাদের যত ক্রেডিট ইউনিয়ন আছে তার হচ্ছে অ্যাসোসিয়েশন হচ্ছে কাল। কালের নির্বাচন হয়ে গেল মনে হয় 15-20 দিন আগে, তাই না? এই আমি একটু বাইরে ছিলাম, এসে মাঝে মিটিং গেল, শুনলাম আমাদের এখানে আমার বাইরে আমার বাইরে ছিলাম, যাইনি। খুলনা থেকে গেছে বাস ভাড়া ক্যান্ডিডেট আগস্টিন সাহেব, হাই। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা দলে আমরা আমাদের কাজ আছে, প্রত্যেকটা দলে কাজ আছে। আপনারা একটু যদি বসছেন তো এই কাজটা 5 মিনিট লাগে, 5 মিনিট বেশি না। এখন 1 নম্বর দল কই? আমাদের দলের নাম কি? সুন্দরবন। দলের নাম কি? জোরে সুন্দরবন, মনে রাখে সুন্দরবন। 2 নম্বর চিংড়ি মাছ। আপনার চিংড়ি মাছ, আপনার চিংড়ি মাছ সরবরাহ করবেন, ঠিক আছে? এবার 3 নম্বর দল চুইঝা। ঠিক আছে, তাহলে চিংড়ি মাছ রান্না হবে, তাই না? চুইঝা। এরপরে নারকেল, তারপরে নারকেল দিয়ে নারকেলের দুধ, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, চুইঝা। এবং খাইয়ে দেওয়া যাবো সুন্দরবন। মিলছে না? অর্থনৈতিক আগেতে লিখো না, মানে এটা ভালো হবে। অর্থনৈতিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা এরকম দিব। আমরা যেখানে ক্রেডিট ইউনিয়নে আমরা টাকা জমা দিই, হ্যাঁ, এর উপকারিতার বিষয় ওটা তো লেয়াই দিই, এটা লিখছি, এটা লিখছি। উপকারিতা দেই। কিন্তু তুমি যদি বলতে চাও যে ঋণ সম্পর্কটা করে আরো বেশি বিস্তারিত, তাহলে হচ্ছে অর্থনৈতিক সম্পর্কে, মানে হ্যাঁ, অর্থনৈতিক ওরা বলছে কি ঋণ বিষয় করে।
ওটা দুটো আর ও ঋণ সম্পর্কে জানা, ঋণ সম্পর্কে জানা, উপকারিতা ও আচ্ছা আচ্ছা ঋণ সম্পর্কে জানা। ওটা এটা দিলে তো সমস্যা নেই, কিন্তু আলোচনাই করতে হবে। কিন্তু এটাই চলেই আছে না? আসবে, হ্যাঁ হ্যাঁ। ওই তো ঋণ বা অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানা, তাই না? পাবলিক দিয়ে জান। বা অর্থনৈতিক, সম্পর্কে ধারণা, হ্যাঁ ঋণ দানো কি অর্থনৈতিক, সম্পর্কে ধারণা জানতে চাই। অর্থনৈতিক না অর্থনৈতিক ধারণা, অর্থনৈতিক বিষয়, সম্পর্কে বা বিষয় ধারণা। অর্থনৈতিক বিষয় সম্পর্কে ধারণা না। একটু বিষয় দিয়ে দেন, মানে অর্থনৈতিক সম্পর্কে তো অর্থনৈতিক বিষয় দিয়ে উপরে লিখে দাও। হ্যাঁ তীর চিহ্ন দিয়ে উপরে দিয়ে বিষয়, হ্যাঁ বিষয় দিলে হয়ে যাবে, হ্যাঁ সেটাই হয়ে গেছে। ওই উপরে 2 নম্বর দাও। দল নাম্বার দেন না, দল দল চিংড়ি দিয়ে দেন, চিংড়ি চিংড়ি দিয়ে দেন, এই পাশে চিংড়ি লাগবে। না না লিখুক লিখুক, চিংড়ি দিয়ে দেন, কারণ কি আমাদের দলের নামই তো চিংড়ি না, অনেশ্বর রয়, অনেশ্বর দিয়ে রয় দিয়ে, হ্যাঁ চিংড়ি হয়ে গেছে, ওই দিয়ে আসলে হয়ে গেছে। আমি জমা দিয়েছি, যাও দিয়ে আসো। তারা লিখছে তারা হলো 3 নাম্বার তারা লিখছে ক্রেডিট ইউনিয়ন কি এবং কেন, এই বিষয়ে তারা জানতে চান। ক্রেডিট ইউনিয়ন কি এবং কেন। 2, ক্রেডিট ইউনিয়নের লোন কিভাবে ব্যবহার করা উচিত, মানে এটা কিভাবে ব্যবহার করা উচিত তারা সেই জানতে চায়। এটা আশা করি আলোচনা করা হবে। 3, ক্রেডিট ইউনিয়ন টিকিয়ে রাখতে সমস্যা সদস্য কমিটির দায়িত্ব। ঠিক আছে, এটা আমাদের একটা পার্ট আছে, এটা হলো সংগঠনের স্থিতিশীলতা, সাস্টেনেবিলিটি, যা আলোচনা আস্তে আস্তে এটা হবে। তো ভালো, ওনারা খুব চমৎকার যা ওনারা দিচ্ছেন আমাদের আলোচনায় আজকে আসবে। এরপরে চিংড়ি তারা এদিকে তারা দিচ্ছে ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে জানতে চায়। হ্যাঁ, এখন ক্রেডিট ইউনিয়ন তো অনেক বড় বিষয়, পুরা ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে জানতে গেলে এটা কমপক্ষে 6 মাসের একটা কোর্স, 6 মাসের পড়াশোনা, আবার 2 বছরের পড়াশোনা আছে ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে, শুধু ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে 2 বছরের পড়াশোনা আছে, অনার্সের কোর্স আছে, মাস্টার্সে নাই, কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় এটা বলা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট, সেখানে আছে। ঠিক আছে, আমরা সার সংক্ষেপে যতটুকু পারি আজকে আমরা বলতে ক্রেডিট ইউনিয়নের উপকারিতা, ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে যখন জানানো হবে উপকারিতা সম্পর্কে জানানো হবে। ঋণ ও অর্থনৈতিক বিষয় সম্পর্কে ধারণা জানতে যাচ্ছেন ওরা, এটা আলোচনা হবে। সুন্দরবন একটা কথা, এগুলো হচ্ছে ক্রেডিট ইউনিয়নের মূল্যবোধ, আসলে মূল্যবোধ থাকে। ঠিক আছে, তারা নীতিমালা মূল্যবোধ এই বিষয়টা আলোচনা করা হবে। 2, সঞ্চয় ঋণ দানের নিয়ম নীতি তারা আলোচনা করছে এবং সমিতির বিধিবিধান, মানে হচ্ছে ক্রেডিট ইউনিয়নের নীতিমালা বিধিবিধান তারা এই দলটা তারা আমরা কি এইভাবে থাকবো নাকি টেবিলের কাছাকাছি
বোঝায়? ক্রেডিট ইউনিয়ন বলতে কি বোঝায় এবং এর ইতিহাস কিভাবে আজকে আমরা এই যে ক্রেডিট ইউনিয়ন দেখতেছি, যে আন্দোলনটা গড়ে তুলছে, কিভাবে আমাদের ভিতরে আসলো, তাই না? আর শেষে গিয়ে ক্রেডিট ইউনিয়নের মূলনীতি বা লক্ষ্য উদ্দেশ্যগুলো কি নীতি নিয়ে, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ক্রেডিট ইউনিয়ন বর্তমানে কাজ করে, ঠিক আছে? তাহলে প্রথম যেটা আমরা যেহেতু ওখানে আছে দেখলে একটু দ্রুত বলবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ক্রেডিট ইউনিয়ন হচ্ছে কি বলা আছে ওখানে, ক্রেডিট ইউনিয়ন সমবায়ের একটি বিশেষ রূপ। সে কারণে ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে যারা করবে আমাদেরকে সমবায় সম্পর্কে জানতে হবে। আমাদের সমিতির নাম হচ্ছে সেন্ট মেরিজ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। কোঅপারেটিভ মানে হচ্ছে কি সমবায়, সমবায়। ঠিক আছে? তাহলে সমবায় যত ক্রেডিট ইউনিয়ন সব কিন্তু সমবায় সমিতি, কিন্তু সব সমবায় সমিতি ক্রেডিট ইউনিয়ন না। ক্রেডিট ইউনিয়ন একটা সমবায় সমিতি, এখানে কিছুটা ভিন্নতা আছে, তাই না? তাহলে সেই ভিন্নতা জানতে গেলে শুরুটা যেটা দিয়ে সেটাকে এর মধ্যে জানতে হবে। সমবায় বলতে কি বোঝায়, ঠিক আছে? কি সমস্যা হচ্ছে না? তাহলে আমরা দেখা যায় ক্রেডিট ইউনিয়নের একটা বিশেষ রূপ, আর সে কারণে আমরা আগে সমবায়টা জানবো। তাহলে দ্বিতীয় স্লাইডে যাই, সমবায়। দ্বিতীয়টা যাও, সমবায় আগে একটু পড়ি, তারপরে আচ্ছা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, সমবায় শব্দের ইংরেজি শব্দ হলো কোঅপারেটিভ। একটু আগে বললাম যে শব্দটা আসছে কি ভাষা থেকে, ল্যাটিন ভাষা। ওখানে ল্যাটিন শব্দ হচ্ছে কোঅপেরা। কোঅপেরা থেকে এই কোঅপারেটিভ ইংরেজি শব্দটা আসছে। ল্যাটিন ভাষায় কো শব্দের অর্থ কি? একসঙ্গে, একত্রে, তাই না? মিলিতভাবে, তাই না? আর অপেরা শব্দের অর্থ হলো কি? কাজ করা। এই যে কোঅপেরা থেকে আসছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ বাংলা হচ্ছে কি? সমবায়। তাহলে সেই কোঅপেরা, কো এই যে অপেরা ল্যাটিনে কো বলতেছে কি? অনেকে এক জায়গায়, তাহলে সম্মিলিত, সমষ্টি। আর অপেরা বলতেছে কাজ করা। তাহলে একত্রে কোঅপেরা শব্দের অর্থটা কি? একসাথে কাজ করা। বোঝা গেছে? খুব সহজ শব্দ। তারপরে সেদিকে সমবায় সমিতিকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা হচ্ছে কি? সাধারণভাবে কোঅপারেটিভ বা সমবায় বলতে বোঝায় সমতার ভিত্তিতে পরস্পরের প্রতি একই নীতিতে মিলিতভাবে কোনো কার্যক্রম পরিচালনা করা। প্রায় শব্দ খুব কঠিন কিছু না, তাই না? বলা হচ্ছে কি সবাই বলতে কি বুঝি যে সমতা। সমতা বলতে কি বোঝায়? সবাই সমান। এটা আমাদের তুমি দেখতে পাচ্ছ না? দাঁড়াও এখানে যে শিক্ষিত অশিক্ষিত গরিব ধনী পজিশনে আছে, দায়িত্বে আছে, কমিটিতে আছে, সব কিন্তু একই রকম ভাবে ওখানে সুযোগ সুবিধা বা মর্যাদা পেয়ে থাকে। সেই যে বলতে সমতা। সমতার ভিত্তিতে পরস্পরের প্রতি একই নীতি সবার জন্য একই রকম। সেখানে কি বলছেন? মিলিতভাবে কোনো কার্যক্রম পরিচালনা করা। আমরা ওখানে বেশ কিছু কাজ করি, সবাই মিলে, সবার জন্য একই নীতি, সবার জন্য একই সুযোগ সুবিধা। সেইটি হবে কি? সমবায় সমিতি বা সমবায়, ঠিক আছে? সমবায় মানে সম্মিলিতভাবে কোনো কিছু করা। হ্যাঁ, এই তো। তারপরে ক্রেডিট ইউনিয়ন। ক্রেডিট ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে? কেন বলতে ক্রেডিট ইউনিয়ন এমন একটি আর্থসামাজিক সমবায় প্রতিষ্ঠান। বোঝা গেছে? বলছিলাম যে ক্রেডিট ইউনিয়ন সমবায়ের বাইরে না। সব সমবায় ক্রেডিট ইউনিয়ন না, কিন্তু ক্রেডিট ইউনিয়ন সমবায় সমিতি, ঠিক আছে? তাহলে একটি আর্থসামাজিক বলতে কি বোঝায়? কেউ বলতে পারে আর্থসামাজিক? আর্থ কি আর সামাজিক কি? আর্থ মানে তো অর্থনৈতিক। অর্থনৈতিক মানে কি? টাকা পয়সা। আমরা এই সমাজে বসবাস করি, এখানে টাকা পয়সা সংক্রান্ত যত কাজ সেটা হচ্ছে অর্থনৈতিক বা আর্থিক বা অর্থ। আর্থ একসাথে ধন্যবাদ সুন্দর সুযোগের জন্য। আমাদের যে মূল ইয়েটা ছিল প্রথম থেকে 20 নম্বর ধারা পর্যন্ত। তো 1 নম্বর যে ধারা, সেটা আমরা দেখছি যে সমবায় সমিতি আইন দ্বারা পরিচালিত হবে। সমিতি পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। সমিতির মধ্যে মূলধন গঠন, তহবিল মুনাফা, লাভ ক্ষতির মাধ্যমে পরিচালিত হবে। ধারা 2, এখানে ছিল ক্রেডিট ইউনিয়ন এবং এর নাম ঠিকানা। আমরা জানি যে আমাদের এই সমিতি নিবন্ধনের জন্য আবেদনের মাধ্যমে একটা আমরা নিবন্ধিত অর্থাৎ
রেজিস্ট্রেশন আমাদের রয়েছে এবং সেটার একটা নাম্বারও রয়েছে এবং আমাদের ঠিকানা রয়েছে। সেই ঠিকানা অনুসারে আমাদের সমিতি পরিচালিত হচ্ছে। ধারা হলো 3, সেটা হলো ট্রেড ইউনিয়নের সদস্য নির্বাচনী ও সমিতির কর্ম এলাকা। আমাদের এই সমিতিটা একটা নির্দিষ্ট কর্ম এলাকা নিয়ে গঠিত এবং সেই অনুসারে পরিচালিত হচ্ছে। ধারা 4 লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ। এখানে অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা এখানে দেখছি যে সমিতির সদস্যদের আমানত গ্রহণ, ঋণ দানের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন করা, সদস্যদের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করা, সদস্যদের কাজ নীতি মেনে চলা, সদস্যদের স্থানীয় কেন্দ্র এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত রাখা, সদস্যদের জন্য উন্নয়নের জন্য আত্মসামাজিক কার্যক্রম গ্রহণ করা এবং বাস্তবায়ন করা। হ্যালো, এইটার বাইরে আছে, তো আপনারা হলো ওইটাকে আরো ডিটেলস কিন্তু আপনাদের কাছে হয়তো দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। এবার 2 নম্বর তো জাস্ট সংক্ষেপে ধারা 20 থেকে শুরু। এই কি পড়া লাগবে? আচ্ছা, আমরা এইটা পড়বো। হ্যাঁ, ধারা 20 আছে কি কি? হ্যাঁ, আর্টেস করতে যা লাগবে। আচ্ছা, ধারা 20 ওই পাশে দেন, ওই পাশে ধারা 20। আচ্ছা, শীত পড়া লাগবে না। ধারা 20 এখানে আসে। এই যে ধন্যবাদ সুন্দর সুযোগের জন্য এবং আমাদের দল 2 নম্বর দল চিংড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে বিষয়টি ছিল, আমাদের শীতের 5 থেকে 8 পর্যন্ত এই বিষয়গুলো আমাদের জন্য ছিল। আমরা সময়ের স্বল্পতার কারণে সবটুকু করতে পারিনি। আমরা যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদেরকে আমরা পড়ে শোনাচ্ছি। সেটি হলো ধারা 20। যে ধারা 20 ছিল কমিটির বিষয়ে, যেখানে 6 জন বিশিষ্ট ব্যবস্থাপনা একটা কমিটি থাকবে। সেখানে সভাপতি